হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি অনিতা আবার চলে এলাম আজকে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছো আজকে কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে লোকনাথ বাবার পুজোর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে লোকনাথ পুজো ছিল, আমাদের বাড়িতেও লোকনাথ বাবার একটা ফটো আছে, তার সঙ্গে ভোলেনাথও রয়েছে। শাশুড়ি মা লোকনাথ বাবার পাঁচালি পরে পুজো শুরু করেছিল। বাবাকে খেতে দেওয়া হয়েছিল বাবার প্রিয় আমিত্তি, মিশ্রি, লিচু আর আম, আর রজনীগন্ধার একটা মালা পরানো হয়েছিল। প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে শাশুড়ি মা পুজোয় বসেছিল। হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে আগের দিন সব কিছু নিয়ে এসেছিলো, জোগাড় করে রেখেছিল। এইবারে খুব ভালোবারে বাবার পুজোটা পড়েছিল, মঙ্গলবার বাবার বার। যাই হোক, তারপরে শাশুড়ি মা পাঁচালিটা পড়ার পরে একে একে সব কিছু দিয়ে বাবাকে আরতি করতে লাগলো। শাশুড়ি মা 7:30টার মধ্যেই পুজো কমপ্লিট করে নিয়েছিল, কারণ শাশুড়ি মা বলেন সকাল সকালই ভগবান সবার বাড়িতে প্রসাদ গ্রহণ করতে আসে, সেই সময় পুজো দিলে খুব ভালো হয়। তাই চিরকালই শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে আগে স্নান করে পুজোটা দেন। উনি প্রত্যেক দিনই প্রায় 3:30 4টের মধ্যে ঘুম থেকে ওঠে। উনি পুজো কমপ্লিট করে 7টা 7:30, তারপরে আমি হাজব্যান্ড দুজনে পরপর করি পুজো। তো সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তোমরা অনেকেই পুজোর ভিডিও দেখতে ভালোবাসো, আর আমরা তো প্রায়ই সব পুজোই করি, তাই নিজেরাই করি। কারণ আমার মনে হয় ভগবান আমাদের ফ্যামিলিরই মেম্বার। ভগবানকে ভালোবেসে যা দেব, যেমনভাবে পুজো করব, ভগবান ঠিক গ্রহণ করবে। আর ভগবান গ্রহণ করে সেটা কিন্তু বোঝা যায়। তাই আমরা একমাত্র কার্তিক পুজোতেই পুরোহিত ডাকি, আর সব পুজো আমরা নিজেদের মতো করে করি। আমার মনে হয় নিজের মতো করলে পুজোটা বেশ ভালো হয়, ঠাকুরকে নিজের মনের সব কথা বলা যায়। তো যাই হোক, তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। ঠিক আছে, সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা। কাঁসর শাক বাজিয়ে শাশুড়িমা পুজোটা শেষ করলো, তারপরে প্রণাম করলেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় বাবা লোকনাথ। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এখনকার মতো ভিডিও শেষ করছি, টাটা।